যারা বাইরে ঘাটে ঘোরাফেরা করছে সবাই যেন এই মজলিসে চলে আসে, হবে নাকি? পারবে তোমরা? জোরে সোরে দাও তো নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনলেন রবের প্রশংসা, হামদে বাড়ি তাআলা। তো শুন, এবারে আবু সালেহ ভাইয়ের কণ্ঠ থেকে আমরা সে বিশ্বনবীর শানে সুন্দর নাতিয়া কালাম শুনতে থাকি। আসুন, আমি এবার যে নাসিরটা পরিবেশন করব, গজল একটু শুনতে হবে, একটু বুঝতে হবে। গজলগুলো একটু সুরের মাধ্যম দিয়ে হয়, আর ওয়াজ নসিহাত একটু বুঝিয়ে বুঝিয়ে হয়, মাঝখানে মাঝখানে একটু টান দিতে হয়, তাই না? তো যাক, আপনারা যারা মুরব্বী বাবাজিরা শুনছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব সৌভাগ্য যে বসিরহাট বিথারিতে মানে গজল প্রেমিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আমি এবারে যে নাসিরটা পরিবেশন করব বিশ্বনবীর শানে একটি নাতিয়া কালাম। আমরা জানি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। অন্তত এইগুলো বলুন, আপনাদের তো নেকি হবে নাকি? অন্তত এইগুলো বলুন। তাহলে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সময়, যে সময়টা মায়ের গর্ভে যদি কন্যা সন্তান আসতো, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে সেই কন্যা সন্তানকে পুঁতে দেওয়ার অর্ডার ছিল, তাই না? আর পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে বাঁচিয়ে রেখে দেওয়া হতো। সেই জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন এই সমস্ত আইয়ামে জাহিলিয়াতের কাজগুলো সব কিছু কি ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমার নবীকে পাঠিয়েছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই সমস্ত কাজ সব মিটিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ রসুল নিজেই বললেন আমি হলাম নারীদের পিতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ রসুল বললে সে জান্নাতের রাস্তা পথ খুঁজে পেয়ে গেল। একবার জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আসুন, একটু মন দিয়ে শুনবেন। আমি যখন হাত দেখাবো আপনারা একটু আবেগময় নিয়ে বিশ্বনবীর ভালোবাসার খাতির নিয়ে আপনারা একটু সুবহানাল্লাহ বলবেন। আসুন, একটু মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, তুমি আসে গানার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মওলা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখেরি রাসূল। খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি আসে গানার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মওলা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখেরি রাসূল, তুমি আসে গানার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মওলা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখেরি রাসূল। চরনা মে মওদুরা তারা রহমত নূর চেহারা, চরনা মে মওদুরা তারা রহমত নূর চেহারা, তার দেখান পথে জানা যারে পরশ ভেঙে যায় ভুল। হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর ধ্বনি দাও, নারে তাকবীর, নারে তাকবীর। তার দেখানো পথে জানা যারে পরশ ভেঙে যায় ভুল, তুমি আসে গানার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মওলা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখেরি রাসূল। তুমি থাকো তোর মদিনা, হর আশিকের কামনা, তুমি থাকো তোর মদিনা, হর আশিকের কামনা, তুমি থাকো তোর মদিনা, হর আশিকের কামনা, আমি দুই চোখে সুরমা দেব যত পাই তার কদমের ধুল। হবে সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল
রসুল যে জায়গায় জায়গায় পা রেখেছে, পা দিয়েছে, যদি এই সমস্ত উম্মাতরা যারা মক্কা মদিনাতে যায় তারা যদি জানতো আল্লাহ রসুলের কদমটা এই জায়গায় পড়েছে, তারা সেখানে গিয়ে গড়াগড়ি থাকবে। জোরে বলুন, আরেকবার মুখ খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে যেখানে যা কুদরতি জিনিস রেখে গেছে সেখানে সেখানে কিন্তু ঘিরে দিয়েছে। এখন যারা হাজী সাহেব গিয়েছেন জিজ্ঞাসা করুন, এখন মানে সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে গেছে বাবা। এখন রিয়াজুল জান্নাতে যেতে গেলে এমন একটা সমস্যা, সে সময় আপনার যদি পার হয়ে যায় আর কিন্তু আপনি যেতে পারবেন না। মানে এখন মারাত্মক সমস্যা, দিনের পর দিন আরো সমস্যা জগাবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দোয়া করবেন নামাজের পাটিতে বসে, আল্লাহ যেন আমাদের মক্কা মদিনা না জিয়ারত করি, আল্লাহ মউতের কোলে ডেকে না নাই। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা কবি লিখছেন, আমি দুই চোখে সরমা দেব যদি পাই তারি কদমে রে ধর, আমি দুই চোখে সরমা দেব যদি পাই তারি কদমে রে ধর, তুমি আশা গাডারা প্রেম ফুল, তুমি জানা বাগায়ে চাই ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জাফা রাখে রসুল, মোরা ইলায়া কওসার যা হে প্রিয় নবী আকরাম, মোরা ইলায়া কওসার যা হে প্রিয় নবী আকরাম, তুমি করো যদি শাফাআত বাইরে হয়ে যাব সিরাতের পুল। হবে না সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম, জাহান্নামের গেটে আমার নবী দাঁড়িয়ে থাকবে, পুলসিরাত পার হবে। এই বাসটা যদি বিনা এই বাসটা আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন এই মাথা থেকে মাথা যাবার ক্ষমতা নেই, কোন একটা কি বাঁধন লাগবে ধরতে গেলে। আমি বাসের উদাহরণ দিলাম, এই বাস বয়ে আপনাকে মাথা থেকে মাথা যেতে হবে। যদি আপনি না যেতে পারেন তাহলে পড়বেন কোথায়? কোথায় পড়বেন? পুরো জাহান্নাম। তাহলে এই পুলসিরাত পার হয়ে তবে যে আপনাকে যেতে হবে কোথায়? জান্নাতে যেতে হবে। তাহলে পুলসিরাত পার হতে গেলে সেই নবী পাকের শাফাত সুপারিশ লাগবে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতের ওখানে দাঁড়িয়ে থাকবে। তাহলে সেই নবীর হাদিস অনুযায়ী আমাদেরকে মাথায় রাখতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন পোখার রোদ্দুরে বাবা আমরা পানি যখন তৃষ্ণা পাই, পানির কষ্ট এখানে ওখানে গেলে আমরা পানি পাই। এখন সূর্য তো কোটি কোটি মাইল উপরে, কিন্তু সেই দিন আপনার কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন আপনার অবস্থা কি হবে একবার আপনি ভেবেছেন? সূর্য তো মাথার 1 মাইল নিচে নেমে আসবে, 12টি মুখ হবে। সেই দিন আপনি পানি কোথায় পাবেন? কোনো পানি পাবেন না, একমাত্র ইন্না আ'তাইনাকাল কাউসার, যে কাউসার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন? মারে পেলায়া কাউসার যা হে প্রিয় নবী আকরাম, মোরে পেলায়া কাউসার যা হে প্রিয় নবী আকরাম, তুমি করো যদি শাফাআত বাইরে হয়ে যাব সিরাতের পুল, তুমি করো যদি শাফাআত বাইরে হয়ে যাব সিরাতের পুল, তুমি আশা গাডারা প্রিয় ফুল, তুমি জান্নাত বাগায়ে চাই ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জাফা রাখে রসুল, তুমি আল্লাহর প্রিয় রসুল, কেউ হবে না তার সমতুল, তুমি আল্লাহর প্রিয় রসুল, কেউ হবে না তার সমতুল। তাই বলে অদম জীবন তুমি মুমিনের ইমানের মূল, তাই বলে অদম জীবন তুমি মুমিনের ইমানের মূল, তুমি আশা গাডারা প্রিয় ফুল, তুমি জান্নাত বাগায়ে চাই ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানা রাখে রসুল, তুমি আশা গাডারা প্রিয় ফুল, তুমি জান্নাত বাগায়ে চাই ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখেরি রসূল। মনারা একটু তাকবীর দাও দেখি, নারে তাকবীর।
আরো জোরে সরে দাও না নারী থেকে